যারা ছাগল পালন করেন আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা ছাগলের ব্যাপারে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এর মধ্যে একটা প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনার যদি ছাগলের খামার থাকে, অর্থাৎ আপনার যদি 10টা বা 20টা বা তারও বেশি ছাগল থাকে খামারে, তাহলে অবশ্যই আপনার খামারে কয়েকটা আলাদা ছোট ছোট বক্সের মতো করে বানানো উচিত, যাতে করে আপনার যদি কোনো ছাগল অসুস্থ হয় কিংবা কোনো ছাগল যদি গাভীন থাকে বা বাচ্চা দেয় এরকম যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে আলাদা করে রাখতে পারবেন, যাতে করে আপনাদের যে বাকি ছাগলগুলো আছে এইগুলো ওইটাকে বিরক্ত না করতে পারে বা ওইটাকে আক্রমণ না করতে পারে। তো এটা ছাড়া আরও একটা বিষয় হচ্ছে, যদি আপনার খামারে পাঠা থাকে, যেটা আপনি যে ছাগলগুলো আছে ওগুলোর সাথে একসাথে পালেন, তাইলে আপনার ক্ষেত্রে দুইটা সুবিধা এবং কয়েকটা অসুবিধাও হতে পারে। যেমন সুবিধাগুলোর মধ্যে হচ্ছে, আপনি আপনাকে আলাদা করে যখন ছাগল হিটে আসবে তখন পাঠা দেখানো লাগবে না। যখন প্রাকৃতিক নিয়মেই ছাগল যখন হিটে আসবে পাঠা প্রজনন করবে, এটা আপনি আসলে এটার জন্য আপনাকে কোনো আলাদাভাবে কোনো কিছু করা লাগবে না। আর অসুবিধাটার মধ্যে সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে আপনি অনেক সময় বুঝবেন না যে কখন ছাগল হিটে আসছে বা কখন প্রজনন হয়ে গেছে, অথবা আপনি যদি চান কোনো একটা পার্টিকুলার পাঠার সাথে ছাগলের প্রজনন করাবেন, সেই ক্ষেত্রে হয়তো মিসম্যাচ হয়ে যেতে পারে। তো এটা আরেকটা বিষয়। এবং 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার খামারের যদি কোনো গাভীন ছাগল থাকে, যেমন আমাদের খামারে এই ছাগলটা একটা গাভীন ছাগল, তো আমরা এটাকে আলাদা করে রাখছি যাতে করে এটাকে কেউ বিরক্ত না করতে পারে। এবং যেই ছাগলটার আসলে বাচ্চা আছে সেই ছাগলটাকেও আমরা আলাদা করে রাখছি। এর কারণ হচ্ছে, এই বাচ্চাটা ওর প্রয়োজন মতো সময় আসলে ও দুধ খাইতে পারে, প্লাস এইটার খাবার বা অন্যান্য বিষয়ে আমরা আলাদা করে একটু দেখাশোনা করতে পারি। সবাইকে ধন্যবাদ। পরের ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে কোনো নতুন কোনো বিষয় নিয়ে।